দেখছেন না, এগুলো না এত ঊর্ধ্বের গান না, যেগুলো শুধু আমাদের জীবন দিয়ে একটু একটু করে নিজেদের পালন করা লাগবে, আর সুন্দর করে শ্রীবৃদ্ধি হয়ে উঠবে আমাদের। তা এই যে আমার গুরুচাঁদ ঠাকুরকে যখন উনি লীলা করছেন, যখন আমার হরিচাঁদ ঠাকুর তার পূর্ণ দায়িত্ব দিয়ে গেলেন, সেই লীলা করা অবস্থায় আমার ঠাকুরের ভক্তরা কেমন ভালোবাসত আমার গুরুচাঁদ ঠাকুরকে। কোনোদিন কোনো কিছু চাওয়া পাওয়ার আশায় আমার গুরুচাঁদ ঠাকুরকে তারা ভালোবাসে। সেই ছোট্ট মেয়েটা তার মা বাবার মুখে শুনেছে কি, যে মা জানিস কত দেবতা, কত অবতার, কত মুনি ঋষি গন্ধর্ব এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, আমাদের এই পতিত জাতির কথা না কেউ কোনোদিন আমাদের একটু ভালোবাসেনি, কেউ মনেও করেনি। মা তুই কি জানিস, বান্ধব এসেছে একজন, তিনি আছে জীবনে, যদি তোর কোনো ধ্যান জ্ঞান সাধনা থাকে, তা তুই তো নারী জাতি, এই নারী জাতির তো অনেক, এই নারী জাতির তো অনেক বাধ্যবাধকতা। মা জীবনে তুই একটা আশা রাখিস, জীবনে যদি একটিবার ওই গুরুচাঁদকে দেখতে পারিস, তোর জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। এত দয়াল তিনি, এত দয়া করেছে, তাকে না চাইতেও তিনি আমাদেরকে সব দিয়েছে। ছোটবেলা থেকে ওই মেয়েটা যখন মা বাবার মুখে শুনেছে না, ওর নিজের অজান্তেই ওর নিজের জীবন যৌবন মন প্রাণ সব আমার গুরুচাঁদ ঠাকুরের শ্রীপাদ পদ্মে স্মরণ করে, গুরুচাঁদ ঠাকুরের শ্রীপাদ পদ্মে অর্পণ করে দিয়েছে। কোনোদিন আমার গুরুচাঁদ ঠাকুরকে দেখেনি। নারী জাতির তো অনেক বাধ্যবাধকতা ছিল। এই ছোট্ট বাল্যকালে তো তখন বিয়ে হতো, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। যে বাড়িতে বিয়ে হয়েছে সে বাড়ির তার স্বামী ভালো মানুষ, কিন্তু ধর্ম টর্ম তো বোঝে না, তাই মনের দুঃখ মনেই থেকে গেছে। একটাই শুধু মন প্রাণে চিন্তা কি, এই জীবনে একটিবার ওই পরম বান্ধব গুরুচাঁদকে একটিবার দর্শন করব। কেমন বান্ধব তিনি, আমাদেরকে সুন্দর মানুষ করার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। নিজের বলতে কিছু রাখেননি, সারাটি জীবন শুধু আমাদের জন্য তিনি চিন্তা করে গেছেন। আর এই বান্ধবকে যদি একটিবার এই দুই চোখ ভরে দেখতে পেতাম, আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া থাকতো না। তাই ওই শুধু ভেবেই যায়, কিন্তু নারীদের তো অনেক বাধ্যবাধকতা, পৌঁছাতে পারে না আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে। বিবাহ হয়ে গেছে, কিছুদিন গত হয়ে গেছে, যেতে পারে না। দলে দলে শ্রীরাম ওড়াকান্দির দিকে দল ছুটে চলে, সবাই যায় সেখানে, কিন্তু ওই মা কানে কিন্তু যেতে পারে না। তাই এইরকম করতে করতে কিছুদিন গত হয়ে যাওয়ার পর না, এবার ওই মা জননীর গর্ভে একটা সন্তান এসেছে। আর তখন না সন্তান আসার পরে অনেক মায়েরা মারা যেত, তখনকার তো ডাক্তারের ব্যবস্থা ছিল না। আর আমাদের এই জাতিকে ডাক্তার তো পড়ে মরুক, আমাদের কোনো জায়গায় কোনো জায়গা ছিল না, আমাদের ডাক্তার কে দেখাবে কোথা থেকে। তাই ওই মা আমার ভাবছে কি, আমি যদি আমার এই সন্তান জন্ম দেওয়ার সময় আমার যদি জীবন, আমার শেষ নিঃশ্বাস যদি ত্যাগ হয়ে যায়, তাহলে আমার জীবনের একটি আশাই শুধু বেঁচে থাকবে। আমার জীবনের ওই আশা কোনোদিন পূর্ণ হবে না, আমি আমার গুরুচাঁদকে একটু আমি দেখতে পারব। দুই চোখের জলে ভেসে যাচ্ছে। ওই করতে করতে না ওড়াকান্দির 12 আগত আবার ঠাকুরের জন্মতিথিতে পূর্ণ স্নান,
দলে দলে লোক ছুটে চলেছে। আমার ওই সন্তান সম্ভব আমার মা, ও মনে মনে ভাবছে কি, আমার মা বলেছে, আমার বাবা বলেছে যে তার নাম নিয়ে যদি একটি পা আগানো হয় জীবনে নাকি কোনো জ্বালা তাপ থাকে না। তা আমি সেই জ্বালা তাপের জন্য তার কাছে যাব না। আমি শুধু একটিবার এই জগৎ সংসারকে উদ্ধার করতে যে ভাবাদি বান্ধব আমাদের মাঝে অবতীর্ণ হয়েছে তাকে শুধু দু চোখ ভরে একটিবার দর্শন করতে যাব। তারপর যদি আমার মরণ হয় আমি মারা যাব। ওর যে ওই মাসে ডেলিভারি ও ভুলে গেছে। ওই দল যখন ছুটে চলেছে, ওই দলের সাথে সাথে চলতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর না, মায়ের যে প্রসব বেদনা, সেই যন্ত্রণা উঠেছে। ও তাও ভুলে গেছে যে আমার কি যন্ত্রণা। ওর মন প্রাণ, ওর ব্যথা বেদনা সবাই গুরু চাঁদের শ্রীপাদ পদ্মে অর্পণ করে। ছুটতে ছুটতে যখন দলের সাথে যাচ্ছে, ঊর্ধ্বশ্বাসে দল তো ছুটে চলেছে, ধরতে আর পারেনি। কিছু দূর গিয়ে একটা বট গাছের নিচেই বসে পড়েছে। ওর যে অসহ্য যন্ত্রণা হচ্ছে তা ভুলে গেছে। ওই বট গাছের নিচেই সুন্দর সন্তান জন্ম দিয়েছে। সন্তান জন্ম দেওয়ার পর মনে মনে ভাবছে, আচ্ছা আমি অর্ধেক রাস্তা আসলাম, আমার কি আমার বাবা গুরুচাঁদকে একটিবার আমি দর্শন করতে পারবো না? আমি একটা কাজ করি, এই সন্তানটিকে আমি এই গাছের নিচে রেখে যাই, যাওয়ার সময় আমি বাড়ি নিয়ে যাব, আমি গুরুচাঁদকে দর্শন করবই করব। আমার দয়াল গুরুচাঁদ বারণীতে হাজার হাজার ভক্ত, ওনার গায়ে ত্রাহিমাম ত্রাহিমাম জ্বালা উঠে গেছে। উনি আর বসে থাকতে না পেরে একটা বৃদ্ধ বয়স্ক বৃদ্ধ মানুষ সেজে এসে সন্তানকে তখন মাটিতে রাখতে যাবে, দুহাত বাড়িয়ে কি বলছো, মা তুই ওই সন্তানটাকে আমার কাছে দে। কোথায় যাবি তুই? বলছে, বাবা জানো আমি এতটা পাগল হয়ে গেছি, আমার এই জগৎ সংসারে কারো প্রতি আমার মন প্রাণ ধন মন কিছু নেই। আমি শুধু একটিবার আমার গুরুচাঁদকে দেখবো। ওমা তুই তাকে কখনো দেখেছিস? না বাবা, আমি কোনোদিন তাকে দেখিনি। ওই জীবনের একটাই বাসনা, আমি তাকে দেখবো। তাই ওমা তোর সদ্যজাত যে শিশু, তার প্রতিও তোর কোনো দয়া মায়া নেই? না বাবা, সত্যি সত্যি আমার ওর প্রতি কোনো দয়া মায়া নেই। একটিবার শুধু তাকে দেখার বাসনা আমার মনে। তোমা তুই তো এই গাছতলায় ওকে রেখে যাবি, যদি ওকে শিয়ালে কুকুরে খেয়ে যায়। বলছো, বাবা তুমি জানো আমার বাবা মা বলেছে তার চিন্তা করে যদি বাড়ি থেকে বেরোনো হয়, তার শ্রীপাদ পদ্মে যদি শরণ নেওয়া যায়, তাহলে শুধু এ জন্ম না, আমার যত জন্ম আছে সকলের দায়ভার তিনি গ্রহণ করেন। তাই আমার সন্তানের কিছু তিনি হতে দেবেন না, আমি জানি। ওমা তুই যা, তোর সন্তানকে আমার কাছে দিয়ে তুই যা, শ্রীধামরা কান্দি যা, গুরুচাঁদ ঠাকুরকে দেখে আয়। সন্তানকে ওখানে রেখে আস্তে আস্তে আরো যে দলগুলো গেছে তাদের সাথে শ্রীধামরা কান্দি গিয়ে পৌঁছেছে। ভক্ত যদি ওইভাবে সমর্পণ করে, ভগবান বসে থাকতে পারে না। দয়াল গুরুচাঁদ আমার দ্বার প্রান্তে এসে এক হাতে শিশুটি আরেক হাত বাড়িয়ে দিয়ে বলছে, মা তুই আমার বুকে আয় মা। আচ্ছা তোরা কেন এত ভালোবাসিস, কেন আমাকে এত যন্ত্রণা দিস? এমনি বাবা আমাকে এই জগৎ সংসারে রেখে গেছে, বলেছে এই বিশ্বের যত হরিভক্ত আছে এরা তো সহজ সরল, এদের জীবনের দায়ভার তুই বহন করিস। আমি তো এই সমগ্র জাতির যে বোঝা, তাই বইতে বইতে ভারাক্রান্ত। এরা তো সরল জাতি, এরা নিজেদের ভালো মন্দ কিছু বোঝে না, তারপরে তোরা কেন এইভাবে আমাকে ডাকিস? বলছো, বাবা তোমার শ্রীধামে সবাই তো কত মানসিক করতে আছে, কত কিছু চাইতে আছে। আর বাবা আমি ছোটবেলা থেকে আমার মা বাবার কাছে শুনেছি তোমার মতো পরম দয়াল এসেছে আমাদের এই মানব কুলকে উদ্ধার করার জন্য। তাই তো জীবনের বড় বাসনা ছিল একটিবার তোমাকে দেখার। ও বাবা তাতে যদি কোনো অপরাধ হয়, আমি এই অপরাধ করে আমি মৃত্যুবরণ করতে রাজি। বলছে, ও মা না রে, শোন তাহলে। জানিস আমার বাবা একদিন ডাক দিয়ে আমাকে বলেছিল তিনি যাওয়ার সময় যে, ও গুরুচাঁদ তুমি যদি আমাকে মানো, আমার
পিতৃঋণ শোধ করতে চাও, তাহলে আমার এই যে সহজ সরল হরিভক্ত যে জাতি আছে, এদেরকে একদিন সুন্দর মানুষ করে তুমি তুলবে। সারাটা জীবন যেন তুমি এই হরিভক্তের মন বহন করে যাও। তাই মা, ওই যে ভক্তি, প্রেম আর আত্ম সমর্পণ দিয়ে আমাকে বেঁধেছিস মা, শুধু তোর মত আমি বহন করব না, তোর মতো এই যত হরিভক্ত আছে, আমার সারাটা জীবন আমি এই হরিভক্তের মূল বহন করে আমার জীবনটুকু আমি অতিবাহিত করতে। তাই তো গোসাই কি লিখেছেন, দিয়ে পিতৃধর্মে মন করলেন প্রতিজ্ঞা পূরণ, নমকুল কলঙ্ক রাশি করিলেন হরণ। আমরা নিজেদেরকে দিয়ে আগে গুরুচাঁদ ঠাকুরকে আলাদা অবতার ভগবান ভাববার আগে একটু দূরে সরিয়ে রাখি না, যে তিনি ভগবান, তিনিও তো রক্তে মাংস গড়া একজন মানুষ ছিলেন। তাহলে তার বাবা কেমন দায়িত্ব দিলেন? আমরা যখন শেষের দিন আসবে তখন আমরা আমাদের সন্তান সন্ততিদের ডেকে কি বলবো? বাবা, এই বিষয় সম্পত্তি তোর আত্মীয় স্বজন, তোর মা, তোর ভাই বন্ধু, এদেরকে দেখে রাখিস। আর আমার দয়াল হরিচাঁদ, তিনি আমার গুরুচাঁদকে কি দায়িত্ব দিচ্ছে না? বাবা, তুই যদি আমার ঋণ শোধ করতে চাস, তাহলে এই যে সরল জাতি, যাদেরকে সারাটা জীবন উচ্চ বর্ণের মানুষরা শোষণ করে এসেছে, এদেরকে সুন্দর মানুষ যদি তুই গড়ে তুলতে পারিস, তাহলেই হবে আমার এই ঋণ মুক্তি। কেমন ভগবান একটু ভেবে দেখেছেন? তার জন্য আমাদের কতটুকু ত্যাগ করা উচিত। আচ্ছা, এই যে আজকে যে বাবুর বাড়িতে দাঁড়িয়ে আছে আমাদের দেবাশিস মণ্ডল, তার বাবা সুন্দর একজন হরিভক্ত পরায়ণ মানুষ ছিলেন। তাহলে পিতৃধর্ম কোনটা? আচ্ছা, আমরা কখনো ভেবেছি যে আমাদের পরম বান্ধবকে? তাহলে আমাদের পরম বান্ধব যে দয়াল আমাদের জন্য এসেছিল, তার ছাড়া আমার আর কার সাথে বন্ধুত্বের প্রয়োজন? তাই আমার বাবা, তোমার বাবার ছিল তার সঙ্গে বন্ধুত্ব। তাই তো তিনি যাওয়ার আগে বলেছিলেন কি, যে ও মা, ও বাবা, তুমি, আমি চলে যাওয়ার পর তোমার কিছু হরিভক্ত ভাইদেরকে ডেকে এনে আমার শেষের দিনের কাজটা করিও। তাই ও বাবা, আমরা যদি বিচার বিশ্লেষণ করি, আমার অশ্বিনী গোসাই কি লিখলেন, ক্ষুদ্র নমশূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান করিয়া দান করিলেন রাম। আমাদের কম কি কিছু রেখে গেছে? আচ্ছা, নিজের বাবাকে বাবা সম্বোধন করতে মাঝখানে অন্য কোনো মানুষের কি প্রয়োজন আছে? এটা শুধু আমার ধর্মের কথা না, সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দিয়েছে, আমার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সাম্য মৈত্র স্বাধীনতার কথা বলে, যে যার ধর্ম যাজন করতে পারে। তাই যদি কোনো শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সে যে সমাজের যে সন্তানই হোক না কেন, তিনি পূজা পাঠ, বিবাহ, বিভিন্ন সামাজিক কাজ করার অধিকারী। এটা শুধু আমার সমাজের কথা না, এটা ভারতের সর্বোচ্চ আদালতের কথা। সেখানে দাঁড়িয়ে আমাদের দুর্ভাগ্য, আমরা সমাজের মানুষকে আমাদের এই চিন্তা ভাবনা বোঝাতে পারি না, তাই তারা আমাদের সঙ্গে আসে না। তাই সবার সাথে আস্তে আস্তে আমাদের একটু একটু আলোচনা করা লাগবে। কি ছিলাম? ছিল আমাদের ধর্মের অধিকার, ছিল আমাদের শিক্ষার অধিকার। দেব নয়, দেবী নয়, নয় অবতার আমাদেরকে দেয়নি কেউ ধর্মের অধিকার। আবার দেব নয়, দেবী নয়, নয় অবতার আমাদেরকে দেয়নি কেউ শিক্ষার অধিকার। ধর্মের অধিকার আমার হরিচাঁদের দান, আর শিক্ষার অধিকার আমার গুরুচাঁদের দান। তাই তো আসুন না আমরা সবাই মিলে গাই আমার হরি গুরুচাঁদের জয় গাই। ও বাবা, বাড়ি বসে বসে চিন্তা করবে
এখন তো পূজা করছি, পূজা পাঠ বিভিন্ন ক্রিয়াকর্ম করছি। যদি না হরি গুরুচাঁদ অবতীর্ণ হতো আমাদের দশা কি হতো? ওমা ছিলাম আমরা, আমাদের মায়েরা ছিল নরকের দ্বার, আমরা ছিলাম অস্পৃশ্য অসৎ জাতি, আমাদের কেউ ছুতো না। যদি ভুল করে আমাদের মুখ দিয়ে বেদ মন্ত্র উচ্চারিত হতো আমাদের জিভ কেটে দিত। তাই আমরা একটু একটু করে বুঝবো কি দরকার। আমার বাবা যে, আমার গুরুচাঁদ ঠাকুর তার পিতৃঋণ শোধ করার জন্য তার সারাটা জীবন দিয়ে গেলে। আজকে এই বাড়িতে কেন ছুটে এসেছে জানো? যে আমাদের এক মতুয়া ভাই তার বাবার ঋণ শোধ করার জন্য সেও মন প্রাণ দিয়ে চেষ্টা করছে। সে ভুল করুক ঠিক করুক, আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো। একটা মতুয়া ভাই হয়ে যদি তার এই দিনে তার পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমার গুরুচাঁদ ঠাকুর কেন বলেছিল যে বিশুদ্ধ পারঙ্গের মালা যার গলে তোলে শত জন্মের ভাই বলে লবে। আমার ভাইয়ের জন্য যদি আমার ছুটে আসতে হয় রক্তের সম্পর্কের জন্য, তাহলে এই ভাইয়ের জন্য তো আরো বেশি করে ছুটে আসা প্রয়োজন আমাদের। তাই এই ধর্ম না, আমি বারবার বলি যে এই আলোচনা করার ধর্ম না, এ শুধু নিজের জীবন দিয়ে পালন করার ধর্ম। যে যতটা পালন করবো সে ততটা সুন্দর হয়ে উঠবো। আর আমার মোট বহন করার জন্য আমার গুরুচাঁদ বসে আছে। সমগ্র সমাজকে থাকলো অন্য থাকলো তার কোনো আসে যায় না। যিনি তার বাবাকে প্রতিশ্রুতি দিয়ে গেছে। তাই আমাদের গুরুচাঁদ ঠাকুর কেমন দেখুন অশ্বিনী কি লিখছে, কোটি চন্দ্র দিবাকার উদিত চরণে তোমার। চন্দ্র কটা পৃথিবীতে? একটা। আর আমার গুরুচাঁদ ঠাকুর পৃথিবীতে আসার পর কোটি কোটি চন্দ্র তার ওই দর্শন থেকে জন্ম নিয়েছে। এখানে দাঁড়িয়ে আমিও তার দয়ায় কথা বলছি। হাজার হাজার মানুষ আজকে আমার এই ভারতবর্ষের বুকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে। তাই তাকে না আগে আলাদা করে ভগবান ভাববো না, আগে আমার মতো মানুষ ভাববো। আমি হলে কি করতাম? রূপচাঁদ গোস্বামী, যিনি রূপ গোসাই রমণী গোসাই, 14 বছর একঘরে হয়েছিলেন এই মতুয়া দর্শন নিয়ে কাজ করার জন্য। সেই আমলে এই আমলে তো বাজার ঘাট সব আমাদের জন্য খোলা। বাজারে গেলে তাকে ছুতো না, কলে গেলে জল উঠতো না। ভরসা ছিল একমাত্র আমার বাবা গুরুচাঁদ। তাই আত্মসমর্পণ করা লাগবে। দেখুন না, আমার গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর বলছেন কাহারও ধর্ম নিন্দা করো না, তাই না? আমরা কারো ধর্মকে নিন্দা করতে যাব না। তোমরা তোমাদের ধর্ম করো, কিন্তু দয়া করে আমাদের ধর্মে কেউ বাধা দিও না। তোমরা এসে দেখো না আমরা ঠিক করি না ভুল করি। আর আত্মসমর্পণ কতটা লাগবে দেখুন। ধর্ম ভালো, কিন্তু অন্ধ ধর্ম ভালো না। মহাভারতে বড় বড় মহারথীরা বসেছিলেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়। ছিল না যিনি ধর্মের প্রতিষ্ঠাতা ভীষ্ম বসেছিল, তাদের গুরুদেব বসেছিল, কিন্তু এমন ধর্ম তারা নিয়ে চলেছিল যে ধর্মে একটা মায়ের, প্রথমত একটা মা তাদের কুলবধূ, তার সম্মান তারা রক্ষা করতে পারেন। সেদিন আমি যেমন বললাম না যে আমাদের দয়ালু একজন ছাড়া আর কেউ নেই পরম বান্ধব। দ্রৌপদীর অহংকার ছিল আমার 5টা স্বামী, তারা সর্বশক্তিমান বিশ্বের মধ্যে। কিন্তু দয়াল শ্রীকৃষ্ণ কি দেখিয়েছিল? যখন তোমার বস্ত্র হরণ হচ্ছে তোমার স্বামীরা সবাই একেবারে নিশ্চুপ, যারা ধর্মের প্রতিষ্ঠাতা তারা সবার মাথা নিচু, তখন কেউ নো বান্ধব তোমাকে কুল দেয়নি। এক হাত তুলে যখন হা গোবিন্দ বলেছিল তখনও কিন্তু সাড়া দেননি। যখন সব কিছু ত্যাগ করে 2 হাত তুলে গোবিন্দের শ্রীচরণে শরণ নিয়েছিল, তখন কিন্তু আমার গোবিন্দই তার সংগ্রহ পাচ্ছিল। আমাদের ওই রকম আত্মসমর্পণ করা আমাদের। আমার সাথে আমার ছত্তিশগড় হরিনগরের যে মা এসেছেন, শরৎ গোসাইয়ের সহোদরী। আমি কথা বলতে পারি সবার সামনে, কিন্তু দর্শন কিভাবে জীবন দিয়ে পালন করা লাগে আমি অল্প দিনে দেখেছি। আমার সমাজের মতুয়া ভক্ত একজন, উনি মানসিক করেছে আমি এই
কি একটা সমস্যায় পড়েছে, আমি এর থেকে ভালো হলে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবো ভক্তদের। আমার মাকে এসে প্রণাম করেছে। তা মা বলছে, ও মা তুই কি মানসিক করেছিস? বলছে আমি এই মানসিক করেছি। তা বলছে আমার গুরুচাঁদ ঠাকুর কি শিব? বলছে হ্যাঁ। তাহলে ও মা আমি তো তোর বাড়িতে যাব, তুই এই হরি ভক্তদের নিয়ে যদি আমার গুরুচাঁদ আর সত্যভামাকে প্রতিষ্ঠা করিস তাহলে কিন্তু আমি তোর বাড়িতে যাব। সেই বাড়িতে শিব পুজো করছে আমার মা বসে থেকে গুরুচাঁদ আর সত্যভামাকে বসে। আবার আমার এই দাদা বসে আছে, যিনি গান করলেন, ওনার বাড়িতে সরস্বতী পুজো করে। কোন সরস্বতী পুজো করে জানেন? সেখানে 8টা 10টা দল হয়। সেখানে আমার গুরুচাঁদ ঠাকুরকে বসি, আমার গুরুচাঁদ ঠাকুরের সামনে সরস্বতী পুজো হয়। এগুলো হাতে করে উনি দেখিয়ে যাচ্ছেন যে কেমন করে ধর্মকে পালন করা উচিত। পতিত জাতিকে আবাদ করতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। এই যে ছোট্ট একটা দোতারা দেখছেন হাতে, এই মানুষটার জীবন ছিল দুর্বিষহ, ছিল না কর্মসংস্থানের জায়গা, কি করে খাবে। একটা স্ত্রী, 2টো সন্তান নিয়ে যখন গোসাই, শরৎ গোসাই আর এই মার শরণাপন্ন হতে, বাবা আমার জীবনে তো আর চলার মতো কিছু নেই, ডাক্তারি করতে কিছু অর্থ নিয়ে গিয়ে উঠলো। তা তখন গোসাই নির্দেশ দিলেন কি জানেন? ও বাবা যতগুলো মহোৎসব হবে আশেপাশে, মহোৎসব গুলোতে যাবে। ওই দেখবেন এখানে যাযাবর জাতিরা যেমন ওই থালা বাসন লেপ কাঁথা ছেলে মেয়ে নিয়ে যায়, এই সেই মানুষটা কিন্তু এই মানুষটাই প্রত্যেকটা হরিসভা মহোৎসবে গিয়ে ছেলে মেয়েদের শোয়ানো থাকতো, থালা বাসন হাড়ি ভুড়ি নিয়ে ওই বাবার পাশ ঘুরে। কোনোদিন কিচ্ছু বলেনি, নিজে কিছু পয়সা দিয়ে দোতারা ছিল, দোতারা ছোটবেলা থেকে ভালোবাসে। অনেকদিন এরকম হরিবাসর করিয়ে নিয়ে বেড়ালো, ছেলে মেয়ে, সে 2টো ছেলে তার সহোদরী। আর মনে মনে ভাবতো কি জানেন, এই বাবার পাশ মার পাশ ঘুরে আমার জীবনটা কি সারা যেরকম এইরকমই যাবে? আমার 2টো সন্তান, এদের কি কোনো গতি হবে না? এ কেমন গোসাইয়ের সঙ্গ আমি নিলাম। কিছুদিন গত হয়ে যাওয়ার পর গোসাই কি করলেন, নিজের কাছ থেকে কিছু অর্থ দিলেন। ও বাবা তুমি এই পয়সা দিয়ে কলকাতা থেকে কিছু শাখা কিনে নিয়ে আসো, এই দোতারাটা সাথে রাখবা, আর এই শাখা বিক্রি করবা। এই দোতারা যেন কোনোদিন সাথ ছাড়া হয় না। গুরু বাক্য কেমন পালন করে দেখুন। এখনো দেখেছি কোনো বিয়ে বাড়িতে গেলেও, কোনো মেয়ে দেখতে গেলে ওই দোতারাটা গলায় থাকে, কারণ তার গুরুদেব বলে দিয়েছে ওই দোতারা সঙ্গে। সেই শাখায় একটা একটা করে বিক্রি করে আমি নিজে দেখেছি তার ছেলেদের তো ভালো শিক্ষা দিতে পারেনি, সেই বাড়িতে 4 চাকা গাড়ি, মোটরসাইকেল, কোনো কিছুর অভাব কিন্তু রাখে। ওই দোতারাটা নিয়ে গুনগুন বলে, এ যদি হাতে থাকে একটা জায়গায় বসে সুন্দর করে একটা হরিনাম করিস, আমার বাবা তোকে না খাইয়ে রাখবে না। পতিত উদ্ধার করতে এসেছে না, ওই যে মা যে মানুষগুলোকে নিয়ে বেড়ায় না, নিজে হাতে করে করে গড়ে তুলেছে। তাই ও বাবা আমাদের হরিভক্তেরও কিছু কাজ আছে জানো। আজকে ঠাকুরের কাছে 2 ফোঁটা চোখের জল আমাদের জন্য ফেলতে আসেনি, কিন্তু এসেছি কার জন্য জানো? যে আজকে সর্বহারা, যার মাথার উপর যে বট গাছ ছিল সেই বাবা আজ নেই। সে যদি আমাদের পরম বান্ধব হয়, সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করবো, হে দয়াল তুমি আমাদের ওই ভাইটার মনোবাসনা পূর্ণ করো। সে ভালো করুক, কর্ম করুক, আর যেভাবে থাকুক, তোমার দয়া দৃষ্টি, তোমার কৃপা দৃষ্টি যেন তার উপর পড়ে। যদি তার দয়া দৃষ্টি, তার কৃপা যদি আমাদের প্রত্যেকের মাথার উপর পড়ে না, তাহলে আমাদের জীবনের আর কোনো জ্বালাতাপ থাকে না। তাই সকল হরিভক্তের কাছে আমার নিবেদন, আজকে আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন। আর যখন আমার মহারাষ্ট্রের দলটা আসছিল না, তো ওই মানুষগুলোকে তো চিনি একটু একটু, বড় আনন্দ লাগছিল। কেন জানেন? যে সত্যি ঠাকুরকে ভালোবাসে সেই মানুষগুলোই পরম বান্ধব হয়ে আজকে চলে এসেছে। জনসংখ্যা বৃদ্ধি করার দরকার নেই, মাইকে বলতে নেই, তবুও কিছু মানুষ অন্তত এসে উপস্থিত হয়েছে।
তাই সবার কাছে অনুরোধ কি জানেন, আপনারা সকলে মিলে আমাদের এই বাবুর জন্য একটু ঠাকুরের কাছে বলবেন, তিনি যেন দয়া করে তাদের তিনটে ভাইকে সুন্দর একসাথে রাখবেন। আর একটা বড় দায়িত্ব আমাদের আছে, সেটা কি জানেন, এই বাড়ির যিনি গত হলেন উনি অনেক মতুয়া সমাজ নিয়ে অনেক চিন্তা চেতনা ওনার মধ্যে ছিল। এই বাবুরা যেন সেই পথ ভ্রষ্ট না হয়। এদের যে সন্তান সন্ততি আছে এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যেন সুন্দর করে মানুষ করে তুলতে পারে। এই বাড়ির ছেলে মেয়েগুলো যদি সুন্দর মানুষ না হয় না, আমরা সবাই দায়ী থাকবো। শুধু গুরু গোসাই না, আমরাও তো একদিন এই বাড়ির ভাত আমাদের পেটে গেছে। আচ্ছা, আমরা তো গোসাই হচ্ছি, নাম দিচ্ছি, দায়িত্ব কি পালন করছি আমরা? একজনকে গুরু করার আগে তার বাড়ির আখাত থেকে তার বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ের দায়ভার কি সেই গুরুদেবের নেওয়া উচিত না? এরা কেমন থাকবে, এরা কেমন চলবে, কেমন হবে? শুধু আমরা গুরুরা আসবো, আমাদের প্রণাম করবে, 500 টাকা দেবে, নিয়ে বাড়ি চলে যাবো, এই কি আমার মতো আদর্শ? নাকি এদের সঙ্গে আমার হরিচাঁদ ঠাকুরের যে আত্মীয়তা, যে বাবা তোমার বাবা যেভাবে আমার হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসতো তোমরাও সেইভাবে আমার ঠাকুরকে ভালোবেসো। কোন ভগবান তো আমাদের কথা শুনতে আসেনি। তোমরা বাড়ি থেকে যাওয়ার আগে ঠাকুরের সাথে একটু বলে যে ও বাবা আমি যাচ্ছি, আবার কোথা থেকে ফিরে আসলে তাকে বলো বাবা আমরা সুস্থভাবে ফিরে এসেছি। কোন বান্ধব তো ছিল না আমাদের। যা চাইবো আমরা তাই পাবো এখানে, কিন্তু সেই আত্মবিশ্বাস, সেই আত্মসমর্পণ আর বাবা মার দেওয়া সেই আশীর্বাদটুকু মাথার উপর লাগে। তাই সকলের কাছে অনুরোধ করবো কি জানেন, শুধু এই বাবু না, আমরা প্রত্যেকে যদি হরিগুরু চাঁদ ঠাকুরকে ভালোবেসে থাকি না, আমাদের উন্নত সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে। আর এ যদি না পারি না, আমার হরিগুরু চাঁদ ঠাকুর আমাদেরকে আশীর্বাদ দেবেন না, আমাদের অভিশাপ দেবেন। সে আমি যত বড় গোসাই হই, যত ভালো কথা বলতে পারি, আর যত সুন্দর গান করতে পারি, আর যত সুন্দর ডঙ্কা বাজাতে পারি। কারণ যিনি জানে না সে ভুল করলে মাপ আছে, কিন্তু আমরা জানি, বুঝিয়া ভজন করে যে এই জন্য হরিপদ সে পায়। তাই প্রত্যেকের চেষ্টা থাকতে হবে যে সুন্দর সমাজ গড়ে তুলে রেখে যাওয়াই আমাদের মূল কর্তব্য। হয়তো দুর্ভাগ্যবশত আমার ছেলেটা শুনলো না আমার কথা, কিন্তু যার ছেলেটা কথা শোনে তাকে তো মানুষ করে দিয়ে যাওয়া যায়। ঠাকুরের কাছে একটিবার বলা যায় না, ও দয়াল, ঘুম থেকে উঠে বাবা এই বিশ্বের যে প্রান্তে তোমার ভক্তেরা তোমাকে ডাকে, তুমি দয়া করে তার ডাকটি শুনে তোমার কৃপা দৃষ্টি তার উপর বর্ষণ করো। তুমি ছাড়া তো কোনো বান্ধব আমাদের ছিল না। তাই আমাদের এক দাদা, সে দাদাও গত হয়েছেন, সুন্দর একটা গান লিখেছেন, ছোট্ট গান। কি গান জানেন? এই শেষের দিনে আমার এই জীবনটা, আমি আনন্দ কখন পাবো? এই যে ছোটবেলা থেকে হরিনাম শুনলে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া, আমার কোনো মতুয়া ভাই কোথায় কিভাবে আছে, কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে তো এখন একটু কম টেনশন হয়। কারণ আমি এখানে আছি, ওখানে যে কেউকে ফোন করে পাঠালে শ্রদ্ধা অনুষ্ঠান, বিবাহ, প্রত্যেকটা কর্ম চলে। আমি আছি বলরামপুর জেলাতে, আশ্রমে বিয়ে করছে, অনলাইনে দেখিয়ে দেওয়া লাগছে বিয়ে, আমি না থাকলে বিয়ে করবে না। এগুলো ওখানে অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু এখানে সমস্যা। কারণ আমার যে কথাগুলো শুনবে সেই মানুষগুলোই তো আসবে না, ওরা জানবেও না, শুনবেও না, আমাদেরকে আলাদা করে রাখবে। ব্রাহ্মণের বিয়ে দিয়েছি এই হাতে আমার গুরুচাঁদের দয়ায়। নিজে বিবাহ না করলেও কত বিবাহ, কত শ্রদ্ধা অনুষ্ঠান, কত কাজ যে এই হাত দিয়ে করিয়েছে জানি না। আমাদের শ্রদ্ধেয় হরপ্রসাদ বাগচি, তার শ্রদ্ধা অনুষ্ঠান এই হাতে। তাই বড় ভালো লাগে যে ঠাকুর মনে হয় এই জন্যই পাঠিয়েছে আমাকে, কেন ওই তুচ্ছ সংসারের আশায় বাড়ি বসে থাকবো। এই যে ভাইয়েরা একটু বিপদে পড়বে, আমি অনুরোধ করব সবার কাছে, আজকে যারা আছি আমরা, দেখুন টাকা পয়সা, ছেলে মেয়ে, বউ কোনো কিছু সঙ্গে যাবে না। সুন্দর একটা আশ্রম করবেন, মন্দির করবেন, যদি একটা সুন্দর মানুষ না করেন সেই মন্দিরের হাড়ে গড়ে ধূপ জ্বালাবেন।
আজকে যদি এই সন্তানটাকে উপযুক্ত মানুষ না করতো, এই বাড়িতে মতুয়া দর্শন পালন হতো না। তাই মন্দির গড়ার আগে মানুষ তৈরি করা লাগবে প্রত্যেকটা গোসাই। জানেন ভারতবর্ষের বুকে কতগুলো হরি মন্দির আছে যেগুলো তালা বন্ধ হয়ে গেছে, যেখানে মাতালের আড্ডা হয়েছে, যেখানে ঠাকুরকে পুজো দেওয়ার একটা লোক নেই। কেন? আমরা শিষ্য তৈরি করেছি, মানুষ তৈরি করি। শুনতে খারাপ লাগে, কথাগুলো বাস্তব। তাই একটা মানুষকে আগে তৈরি করা লাগবে যে আমার জায়গাটা পূরণ করবে, আমার চাইতে আমার ঠাকুরকে আরো একটু ভালোবাসবে, একটিবার মনে করবে যে আমার গুরুদের ওই বুকে হাত। কেন? আমরা যদি আমাদের চামড়া দিয়ে জুতো তৈরি করে দিই, তবুও কি আমার গুরুচাঁদের ঋণ আমরা শোধ করতে পারবো? এই মানুষ তৈরি করা লাগবে আমাদের। আর তা যদি না পারি না, আমাদের জীবনে কিন্তু কম থেকে যাবে। গুরুচাঁদ ঠাকুর পৃথিবীতে এসেছিলেন, ওনাকে মহাকাল বলছে না কেন? এই কালকে পরিবর্তন করেছিল, এই সমাজের যে ব্যবস্থা ছিল তাকে পরিবর্তন করেছিল, তাই তিনি মহাকাল। যেখানে চৈতন্য দেবকেও সলিল সমাধি নিতে হয়েছিল, যার ইতিহাস আজও অধুরা, সেই কালকে পরিবর্তন করেছিলেন, তাই মহাকাল। কোনো অবতার বুঝি না আমি। তিনি না আসলে আমার কথা বলা, আমার শিক্ষা গ্রহণ করা, আজ প্রধানমন্ত্রী আসলে তার পাশে জায়গা, মুখ্যমন্ত্রী আসলে চেয়ার থাকে। কার দয়া, কার দয়ায় কথা বলতে পারি, কার দয়ায় শিক্ষিত হয়েছি, একটু ভেবে দেখা লাগবে আমাদের। করি না অন্য ধর্মের মানুষ, আমার কোনো আপত্তি নেই, আমি যে ধর্ম করি করি, কিন্তু আমার ইতিহাস তো জানা লাগবে যে আমাদের বান্ধবকে। আমার ছেলে মেয়েদেরকে একটু বোঝানো লাগবে না যে বাবা তুই যে ধর্ম, যে ভগবানকেই ভালোবাসিস না কেন, এই ভগবান যদি পৃথিবীতে অবতীর্ণ না হতো, ও বাবা আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। আমরা বোঝাতে পারি না ছেলে মেয়েদেরকে, ওই জন্য কিন্তু ওরা দূরে সরে যায়। এই বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের। আর যতক্ষণ না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই ধর্মের মুখ করতে পারবো না, ততক্ষণ কিন্তু আমরা পিছনে পড়ে যাব। আমার ঘরের ছেলে মেয়েরা অনেকটা সুন্দর জায়গায় পৌঁছে গেছে। ধর্মের নিদর্শন যদি খোঁজেন তাহলে 214তম এবার ঠাকুরের জন্মতিথি গেল। এর ভেতর সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার এই মতুয়া ধর্ম হয়েছে। আপনারা ভাববেন না যে ঠাকুর বাড়িতে বিভিন্ন রাজনৈতিক নেতা শুধু ভোটের স্বার্থে ছুটে আসে না। হরি গুরুচাঁদ ঠাকুরের দর্শন এত সুন্দর দর্শন না, যে দর্শনের পেছনে সবাই ছুটে আসতে বাধ্য। কতদিন হলো স্বচ্ছ ভারত মিশন করছে, বাড়িতে শৌচালয় তৈরি করছে, অল্প দিন হলো না সরকার। আর আমার গুরুচাঁদ ঠাকুর সেই আমলে বলেছেন পট ঘাট পায়খানা কাপড় কাচা, পট ঘাট পায়খানা কাপড় নাড়া দড়ি, এই হলো ঠাকুরের বাড়ি। কোন বাড়িতে যাওয়ার আগে বলেছে ও বাবা তোর বাড়িতে পায়খানা আছে না, তাহলে মাটি খুঁড়ে সুন্দর একটা পায়খানা তৈরি কর, নইলে এই আমি এত মানুষকে নিয়ে মাঠে যাব, এটা আমার বাবার ধর্ম না। কোন গ্রামে গেছে সুন্দর উচ্চ মানুষ, তাকে গিয়ে বলেছে ও বাবা একটা স্কুল করতে জায়গা দিবা। আমার দুঃখ লাগে কোথায় জানেন? ভারতবর্ষের বুকে হাজার হাজার গোসাই, একটা গোসাই একটা স্কুল করার চিন্তা করে না। প্রত্যেকে কালেকশন করছে আর বড় বড় মন্দির করছে, সেই মন্দিরে প্রদীপ দেওয়ার মতো লোক থাকছে না। ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করিবে ভিক্ষা, মন্দির করার জন্য ভিক্ষা করতে গুরুচাঁদ ঠাকুর কোনোদিন বলেননি। আমরা পারি না, যত শিষ্য সাবক যত মানুষ, ছোট ছোট করে একটা স্কুল করতে 10 জন অন্তত বুঝুক ছেলে মেয়েরা। আমাদের মাথায় নেই এগুলো। এগুলো একটু একটু করে চিন্তা করা লাগবে আমাদের প্রত্যেকের। আমি এই কথা কেন বলছি জানেন? স্কুলের কথা। আমি শ্রদ্ধা অনুষ্ঠান গেল মঙ্গলবার দিন, ঠাকুর এই হাত দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, আমাদের বাবুরা ছিলেন, বলছিলেন যে আমার বাবার না এই সব নিয়ে খুব চিন্তা ছিল, এই মন্দিরের চেয়ে একটা স্কুলের চিন্তা বেশি ছিল। আচ্ছা স্কুলের কথা কেন বলছি আপনারা ভেবেছেন? একটা মন্দিরের সাথে যদি একটা স্কুল থাকে, সেখানে যদি সুন্দর পঠন পাঠনের ব্যবস্থা করি না, ওই ছেলে মেয়ের থেকে 2-4টে তৈরি হবে, ওই মন্দিরকে ভক্তি এবং রক্ষা করার দায়িত্ব তৈরি করবে। কিন্তু শুধু মন্দির করলে হবে কি না হবে তার দৃষ্টান্ত নেই। তাই আমাদেরকে একটু এখন বোঝা লাগবে, জাগা লাগবে যে আমাদের ধর্মটাকে শুধু ডাঙ্কা বাজানো, খিচুড়ি খাওয়া, গান গাওয়া,
আমরা সিস্টেম তৈরি করে নিয়েছি, এই গানের পরে এই গান, এই গানের পরে এই গান, কিন্তু সেই গানগুলোকে নিয়ে না কোনোদিন কখনো একটু চিন্তাও করে দেখি না। অশ্বিনী গোসাই প্রভাতী গান লিখলেন না, প্রাণমতি সুখসারি পোহাইল সর্বরি শ্রী হরি মঙ্গল গাউরে। আমাদের প্রভাত কবে হলো? যেদিন আমাদের এই বংশে হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হলো সেদিন আমাদের প্রভাত হলো। তার আগে ছিল আমাদের প্রভাত কোথায় জাগাতে বললেন? রিধি নিধুবনে শান্তি মায়ের সনে শ্রী হরিচাঁদকে জাগাও। নিজের হৃদয় মন্দিরে সৎ জ্ঞান সৎ চেতনার উদ্ভব করে তাকে স্থান দিতে বললেন। কখন ধন্য হবে দেহ? হইয়া চৈতন্য এ দেহ কর ধন্য, সাধু সঙ্গ বাতাস লাগাও হে। সাধু সঙ্গ করে যদি আমার ভিতর চেতনাবোধ না আসে তাহলে কিন্তু অপরাধী থেকে যাবে। প্রত্যেকটা গানের মধ্যে শুধু জ্ঞানের পূর্ণতা দিয়ে গেছেন। তারক গোসাই যে গানগুলো লিখেছিলেন দেখবেন তখন গৌর কানাই সকলকে নিয়ে এসে লাস্টে হরিচাঁদ নামানো লেগেছে। কিন্তু আমার অশ্বিনী গোসাই কোনো ভয় টয় পাননি। নিজে জন্মেছিলেন হরিগুরু চাঁদ ঠাকুরের জয়গান গাইতে, তাই তার হরিসঙ্গীতের মধ্যে কোথাও পাবেন না হরিগুরু চাঁদ ছাড়া কিছু। মোরা কেন নবদ্বীপ যাব শূন্য নদিয়ায় কি ফল পাবো। এখনের আমলে গানটা যদি লিখতো না, আমার বাড়ির পাশে নবদ্বীপ তো, ওই মায়াপুরের লোকরা তাকে জেলে ভরে রাখতো। কিন্তু অশ্বিনী গোসাই ভয় করেনি, কারণ তিনি জানতেন আমার মালিক অন্য একজন। কারণ যে গোলক পাগল, দেখুন না ছেলে মেয়েদেরকে জন্মানোর, আমার অশ্বিনী গোসাই জন্মানোর আগের থেকে সাধু। কেমন কথা বললাম না? গোলক পাগল তার আমার কার্তিক আর অম্বিকা দেবীর বাড়িতে গিয়ে সেই গর্ভটাকে শোধন করেছিল। মা তোরা ভালো থাকিস, ভালো হোস, আমার হরিগুরু চাঁদ ঠাকুরের দর্শন পালন করিস, সুন্দর একটা মানুষ তোদের গৃহে আসবে। সেই মতো সাধনা করে নিয়ে এসেছিলেন এই হরি গুণগান গাওয়ার জন্য আমার অশ্বিনী গোসাই। তাই তো দেখবেন তারক গোসাইকে যেদিন প্রণাম করছে সেদিন তারক গোসাই আমার চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ও অশ্বিনী তুই বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু তুই কি জানিস আমার মতো তারক মারা গেলে আরো অনেক সরকার এই পৃথিবীতে জন্মাবে, কিন্তু তোর মতো অশ্বিনী মারা গেলে এই পৃথিবীতে আর কোনো অশ্বিনী জন্মাবে না। তাই দেখবেন রিসার্চ শুরু হয়েছে তো আমার হরিগুরু চাঁদ ঠাকুরকে নিয়ে যেদিন দাড়ি পাল্লায় তুলবে রিসার্চ করে, সেদিন না আমার অশ্বিনী গোসাইয়ের পাল্লাটাই ভারী হবে, আমার হরিগুরু চাঁদও কিন্তু হেরে যাবে। কিন্তু ওই হেরে যাওয়ার কাছে আমার হরিগুরু চাঁদ ঠাকুরের দুই চোখ দিয়ে জল পড়বে আর আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আমার সন্তান বিশ্ব দরবারে পৌঁছে গেছে। তাই সবার কাছে অনুরোধ করবো, আসুন না যে ধর্ম যে করেন করেন, একটা সুন্দর সন্তানকে পৃথিবীতে রেখে যান। এই ছিল মতুয়া ধর্মের মূল তত্ত্ব। আর আমার জীবনের শেষ চাওয়া পাওয়া কি জানেন? যেদিন দেখবেন যে প্রত্যেকের বার্ধক্য এসে যাবে, এই হাত চলবে না, পা চলবে না, তখন আর দূর দূরান্ত থেকে ভক্তেরা ডাকলে আর যেতে পারবো না। ওই শেষের দিনে যখন বিছনায় শয্যাশায়ী হয়ে থাকবো, তখন দেখবো আর চিন্তা করবো যে ভারতবর্ষের বুকে আমার হরিগুরু চাঁদ ঠাকুরের দর্শন নিয়ে হাজার হাজার ছেলে মেয়েরা এ বিশ্ব জগৎ সংসারে ঠাকুরের জয় পতাকা উত্তোলিত করছে। সেদিন হবে আমার জীবনের বড় আনন্দের দিন। তাই তো সুন্দর একটা গান লিখেছে, কি গান জানেন? শেষের দিনের ওই গানটাই সাথী হবে, ও গুরু চাঁদ পদে আমায় দিও ঠাই,